অনেক দিন আগের কথা। এক ছোট্ট কুঁড়ে ঘরে বাস করত মাধব নামের এক গরিব জেলে এবং তার স্ত্রী কমলা। তাদের অভাবের কোনো শেষ ছিল না। আর কতদিন এমন আধপেটা খেয়ে দিন কাটাবো বলো তো? হাঁড়িতে যে একদানা চালও নেই, সেদিকে খেয়াল আছে? আর তুমি নবাবের মতো সারা দিন ওই ছেঁড়া জাল নিয়ে বসে আছো। যাও, জলদি নদীতে গিয়ে দুটো মাছ ধরে আনো, নালে আজ না খেয়ে মরতে হবে দেখছি। আহা, এত রাগ করছো কেন কমলা? এই তো যাচ্ছি। ভগবান ভরসা, আজ হয়তো ভালোই কিছু জুটবে। মা গঙ্গার কৃপায় আজ আর খালি হাতে ফিরতে হবে না। এত ভারী লাগছে কেন? আজ মনে হয় বড় কোনো শিকার আটকেছে। এ কি? আরে বাপরে, এই তো দেখছি সোনার মাছ। গায়ের রংটা একদম খাঁটি সোনার মতো জলজল করছে। আজকের দিনটা সত্যি ভাগ্য করে এসেছি। কমলা দেখলে তো খুশিতে পাগল হয়ে যাবে। দয়া করো জেলে ভাই, আমাকে মেরো না। আমি কোনো সাধারণ মাছ নই, আমি এই নদীর এক ঐশ্বরিক মাছ। আমাকে জলে ফিরিয়ে দাও, তোমার এই উপকারের কথা আমি ভুলবো না। আশ্চর্য, তুমি কথা বলতে পারো? তুমি যখন এত করে বলছো, আমি তোমাকে মারবো না। তুমি তোমার নিজের জায়গায় ফিরে যাও। তুমি খুব দয়ালু। তোমার যদি কখনো কোনো কিছুর প্রয়োজন হয়, নদীর পাড়ে এসে আমাকে ডেকো। আমি তোমার ইচ্ছা পূরণ করব। কি হলো? সারাদিন নদীতে বসে থেকে খালি হাতে ফিরে এলে? আজ খাবো কি? আজ এক অদ্ভুত ঘটনা ঘটেছে কমলা। আমি একটি জাদুকরি মাছ ধরেছিলাম যে কথা বলতে পারে। সে আমার কাছে প্রাণ ভিক্ষা চাইল, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। সে বলেছে বিপদে পড়লে সে আমাদের সাহায্য করবে। তুমি একটা আস্ত বোকা! জাদুই মাছ পেলে আর তাকে এমনি ছেড়ে দিলে? আমাদের এই ঘর, খাবার নেই, আর তুমি তাকে কিছু না চেয়ে ছেড়ে দিলে? এক্ষুনি যাও, তাকে গিয়ে বলো আমাদের জন্য একটা সুন্দর পাকা বাড়ি আর অনেক ভালো খাবারের ব্যবস্থা করতে। হে জাদুই মাছ, তুমি কি শুনতে পাচ্ছ? আমার স্ত্রী কমলা আমাকে পাঠিয়েছে। বলো জেলে ভাই, তোমার স্ত্রী কি চায়? সে সে আসলে এই ঘরে থাকতে চাইছে না। আমাদের যদি একটা বড় পাকা ঘর আর কিছু খাবারের ব্যবস্থা হতো। ঠিক আছে, তুমি বাড়ি ফিরে যাও, তোমার ইচ্ছা পূরণ হয়েছে। আহ, আহ, কতদিন পর কাল রাতে এমন শান্তিতে ঘুমোলাম। ও কমলা, সকাল সকাল কি খাবার বানালে গো? চটজলদি কিছু খেতে দাও দেখি। খেয়ে দিয়ে আবার নদীর দিকে বেরোতে হবে তো। এইটুকু একটা সাধারণ বাড়িতে আমার আর মন টিকছে না মাধব। মাছটা যখন সবই দিতে পারে, তখন সামান্য বাড়ি কেন? যাও, মাছটাকে গিয়ে বলো আমি একটা বিশাল রাজপ্রাসাদ চাই, সাথে অনেক দাস দাসী আর সোনা দানা চাই। কিন্তু কমলা, মাছটি আমাদের এত কিছু দিল, আবার গিয়ে বিরক্ত করা কি ঠিক হবে? চুপ করো, যা বলছি তাই করো। এক্ষুনি যাও।
মাছ, দয়া করে একবার এসো। এবার তোমার স্ত্রী কি চাই জেলে ভাই? আমাকে ক্ষমা করো বন্ধু, তার লোভ আরো বেড়ে গেছে। সে এখন বিশাল রাজপ্রাসাদ, প্রচুর ধন সম্পদ এবং পুরো রাজ্যের মহারানী হতে চায়। ঠিক আছে, তুমি ফিরে যাও। সে যা চেয়েছে তাই পেয়েছে। সত্যিই তো, আমাদের সেই ঘর আজ এক বিশাল রাজপ্রাসাদ। আর কমলা, তুমি তো দেখছি একেবারে মহারানী হয়ে গেছো। গো, চোখ জুড়লো তো? দেখলে তো জাদুই মাছটার কত ক্ষমতা। এখন থেকে পুরো রাজ্য আমার আদেশে চলবে। হেই দাসীরা, হাঁ করে কি দেখছিস? যা, এক্ষুনি ভালো ভালো খাবারের ব্যবস্থা কর। আর শোনো, তুমিও এসো, এই সিংহাসনে আমার পাশে বসো। আজ থেকে আমি এই রাজ্যের মহারানী, আর তুমি হলে মহারাজা। না গো, আমি রাজা হতে চাই না। আমি যেমন আছি তেমনই ভালো আছি। তুমি যে এত খুশি হয়েছ, তাতেই আমার সবচেয়ে বড় আনন্দ। আমি মহারানী হয়েছি তো কি হয়েছে? এই সূর্য আমার কথায় ওঠে না কেন? আমার ঘুম ভাঙার আগে এই আকাশে ওঠার সাহস পায় কি করে? আমি চাই এই সূর্য আর চাঁদ আমার কথায় উঠুক আর বসুক। মাধব, এক্ষুনি যাও, মাছকে গিয়ে বলো আমি সৃষ্টিকর্তা হতে চাই। স্বয়ং দেবতার উপরে আমার স্থান হবে। এ কি বলছো তুমি? এটা অসম্ভব, এটা মহাপাপ। ভগবানের সাথে স্পর্ধা করো না কমলা। কোনো কথা নয়, আমি মহারানী, আমি যা বলছি তাই হবে। এক্ষুনি যাও। হে জাদুই মাছ, দয়া করে একবার দেখা দাও বন্ধু। আমাকে তুমি ক্ষমা করো। আমি জানি আজ আমি যে কথা বলতে এসেছি তা ঘোর মহাপাপ, কিন্তু আমি আমার স্ত্রীর কাছে বড় অসহায়। আমি নিরুপায় হয়ে আবার তোমার কাছে এসেছি বন্ধু, দয়া করে একবার এসো। বলো জেলে ভাই, তোমার স্ত্রী এইবার কি চায়? সে স্বয়ং বিধাতা বা সৃষ্টিকর্তা হতে চায়। সে সূর্য আর চাঁদকে নিজের দাস বানাতে চায়। চরম লোভের পরিণাম সব সময় শূন্য। তার অহংকার সমস্ত সীমা ছাড়িয়ে গেছে। যাও, ফিরে যাও। সে যেখানে ছিল তাকে আমি সেখানেই পাঠিয়ে দিয়েছি। আর কোনো দিন আমাকে ডাকবে না। আমি তোমাকে আগেই বলেছিলাম কমলা, লোভ করো না। আজ তোমার লোভের জন্যই আমরা আবার আগের জায়গায় ফিরে এসেছি।